হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ স্টোরিজ। আজকে চলে এসেছি তোমাদেরকে আবার দারুণ একটা কম্বোর খোঁজ দিতে। বিরিয়ানি কম্বো, তাও আবার মাত্র 200 টাকা থেকে স্টার্ট। ভাবছো তো এটা কীভাবে হয়? আজকে আমরা যাচ্ছি কেয়ার অফ বাঙালিতে। এটা সিচুয়েটেড হাতিবাগান। আবার তোমরা হাতিবাগানে চার মাথার যে মোড়টা আছে স্টারের সামনে, সেখান থেকেও আসতে পারো। আবার তোমরা যদি শোভাবাজার মেট্রোতে নামো, মানে শোভাবাজারের দিক থেকে আসো, তাহলে হাতিবাগানের দিকে যেতেই করিমসের পাশে পড়ছে। আমরা তাও তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো গিয়ে দেখা যাক কম্বোটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এখান থেকে এদের কম্বোটা বিরিয়ানি কম্বোটা অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 200-এর একটা কম্বো রয়েছে, 250-র একটা কম্বো রয়েছে। তো 200-এর কম্বোটাতে মানে আমরা জিজ্ঞেস করলাম যে কী কী আলাদা রয়েছে। 200-এর কম্বোটায় যেটা চিকেন চাপ, 250-টা সেটা মাটন চাপ। আমাদের খাওয়ার আসুক, এলে তোমাদেরকে ডিটেলসে সব দেখাচ্ছি। তো আমাদের খাবার দাবার এসে গেছে। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটিটা। চিকেন বিরিয়ানি আছে, আর এটা একটা টোটাল কম্বো, মানে এই বিরিয়ানি, এই চাপ দেখো, এই হচ্ছে চিকেন চাপটা, আর এখানে 2 পিস রুমালি রুটি। মানে এই কম্বো, এটা একটা টোটাল কম্বো, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর 2 পিস রুমালি রুটি। আর সেম এটা হচ্ছে 200-এর কম্বো। সেম এখানে আরেকটা কম্বো আমরা নিয়েছি, সেটা হচ্ছে 250-র। এই যে এখানে শুধু চিকেন চাপের বদলে মাটন চাপ রয়েছে, এটাই যা পার্থক্য। এটা 250। ওখানেও সেম চিকেন বিরিয়ানি, 2 পিস রুমালি রুটি, সেম কম্বো। তো চলো খেয়ে দেখা যাক। চলো খেয়ে দেখা যাক। অর্ডার কিন্তু অনেকক্ষণ আগে দিয়েছি, আসতে দেরি করলো। এই যে দেখো, আলুটা কিন্তু যথেষ্ট নরম। এই ভাঙলাম, ভেঙে যাচ্ছে। দারুণ। বিরিয়ানিটা যথেষ্ট লাইট ওয়েট, মানে এক্সট্রা যে খুব হেভি কিছু বা প্রচণ্ড রিচ নয়, প্রচণ্ড লাইট ওয়েট। আর মানে সব ফ্লেভার একদম ঠিকঠাক রয়েছে, মানে একদম সব কিছুর ফ্লেভার ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে। আমার শুধু নুনটা একটু কম লাগলো, মানে নুনটা শুধু একটু কম লাগছে, বাদ বাকি সব কিছু কিন্তু একদম ঠিক আছে। মানে বিরিয়ানি সব প্রচণ্ড লাইট ওয়েট, একদম ঠিক আছে। চলো চিকেনটা দেখি। আর দেখো, এই একটা চিকেনের পিস দিয়েছে। চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট। টু গুড। চিকেনের পিসটাও যথেষ্ট সফট। দেখো চিকেনটা কিন্তু যথেষ্ট সফট আছে। ভাঙলাম, নিয়ে গেল। চলো রাইসটা দিয়ে ট্রাই করি।
সব কিছুই ঠিক আছে, শুধু আমার যেটা লাগলো চিকেনটা একটু ছিবড়া টাইপের আছে, মানে পিসটার জন্য নাকি জানি না, বাট একটু ছিবড়া লাগলো। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। বিরিয়ানিটা তো বললামই, বিরিয়ানিটা কতটা ভালো, একদম মানে লাইট ওয়েট, একদম মানে আমরা অনেক জায়গায় খাই না যে সেন্ট বেশি, কোথাও খুব মশলা বেশি, সেরকম কিচ্ছু না, সব কিছু একদম মানে ঠিকঠাক। চলো চাপটা একবার ট্রাই করে দেখি, ফার্স্টে শুধু একবার ট্রাই করে দেখি। মানে এটার মধ্যে না অন্য রকমের একটা স্মেল পাচ্ছি, মানে বাসি নয়, খারাপ হয়ে যাওয়ার মতো না, বাট একটু টক টক ভাব রয়েছে, মেবি টক দইটা বেশি দেওয়া হয়েছে, মানে টক দইয়ের পরিমাণটা বেশি। আর তেল এই তো তোমরা দেখতেই পাচ্ছ, বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে। আর এই দেখো মাংসের পিসটা দেখো, চলো এটা একবার বিরিয়ানিটা দিয়ে ট্রাই করে দেখি। ভালোই লাগবে, কিন্তু ওই যে যেটা বললাম টক দইটা বেশি দেওয়া হয়ে গেছে, তার জন্য একটুখানি টক টক ভাবটা রয়েছে। তো মাংসটা একবার ভেঙে দেখি। মাংসটা কিন্তু যথেষ্ট সফট আছে, দেখো দেখি। যথেষ্ট ভেতরে মশলাগুলো ঢুকেছে, মানে ভেতরে মশলাগুলো একদম ঠিকঠাকভাবে ঢুকেছে, আর মাংসটাও যথেষ্ট ঠিকঠাকভাবে ম্যারিনেট হয়েছে, ওয়েল ময়শ্চারাইজ, ভালো ভালো লাগছে। নেক্সট রুমালি রুটি দিয়ে ট্রাই করে দেখি। রুটিগুলো না এই ঠান্ডায় রেখে রেখে একটু শক্ত হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, তো ভালো। রুটিটা যেহেতু অনেকক্ষণ ধরে রয়েছে তার জন্য একটুখানি শক্ত হয়ে গেছে, তাই চিবোতে একটু প্রবলেম হচ্ছে, বাট আদারওয়াইজ গুড। তো এবার চলো একটু মাটনের চাপটা ট্রাই করে দেখি। দেখো এরকম, এগুলো হচ্ছে মাটন কিমা দিয়েছে, চলো ট্রাই করে দেখা যাবে একটু। তো এটা যথেষ্ট ভালো লাগলো, মানে মাটনটা একেবারে কষিয়ে একেবারে গলিয়ে দিয়েছে মাটনটা, খুব ভালো লাগলো। মাটনের ওই যে ফ্লেভারটা সেটা পুরো পাওয়া যাচ্ছে, সব কিছু ঝাল ঠাল মশলা সব কিছু ঠিকঠাকই লাগলো। তো এটা একবার বিরিয়ানিটা দিয়ে ট্রাই করে দেখি। বিরিয়ানি দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করি। অনেকক্ষণ আগে আরেকটা কথা বলার আছে, যে আমরা এখানে অর্ডার দিয়ে আমাদের 1/2 ঘন্টা 40 মিনিট মতো ওয়েট করতে হয়েছে, এটা তোমাদেরকে আগেই বলে দিলাম। তো এটাই যা একটা খারাপ লাগলো, তাছাড়া আর কিছুই না। অর্ডারটা দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে এসেছে, এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবারটা পুরোটা কমপ্লিট করি, খাওয়া হয়ে যাক, খেয়ে তারপর তোমাদেরকে বাইরে গিয়ে বাকি রিভিউটা দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে গেছি, দেখো পুরোটা তো খেতে পারিনি, স্বাভাবিক প্যাক করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের টোটাল বিল, 541 বিল হয়েছে। ওই যে আমাদের দুটো কম্বো ছিল, মানে আমি যেটা খেলাম চিকেন কম্বোটা 200, আর আরেকটা যেটা মাটন কম্বো, মানে মাটন চাপের যে কম্বোটা ছিল 250, আর তার সাথে আমরা থামস আপ নিয়েছিলাম দুটো, তার জন্য 60 করে, মানে 30 করে 60, আর প্যাকিং চার্জেস নিয়েছে 5 টাকা, আর এখানে 2.5% জিএসটি আছে। আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না, আর এখানে আগে খেয়েছো কিনা সেটাও আমাদের কমেন্টে জানিও, খাবার কেমন লেগেছে সেটাও জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে